রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান ভর্তি 2024-এ তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে, তোমরা কোন কোন স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে, তার অল ডিটেলস আজকে আমি তোমাদেরকে একদম খুব সোজাভাবে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো। তোমাদের যদি স্বপ্ন থাকে বিএসএফে যাওয়ার, অর্থাৎ তোমরা যদি এই 2024 সালে বিএসএফ জয়েন করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আর ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলে রাখছি, আমার একটু গলা ব্যথা, সেই ক্ষেত্রে তোমাদের আওয়াজ একটু সমস্যা হতে পারে ভিডিওতে। তো তোমাদের যদি সেরকম কোনো সমস্যা হয় আওয়াজ নিয়ে, তাহলে তোমরা আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো প্রথমত তোমরা জানো, কয়েকদিন আগে থেকে বিএসএফের একটা নোটিশ ভাইরাল হচ্ছে, যেখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বলা রয়েছে বিএসএফ কনস্টেবলের ক্ষেত্রে 2140। সেটা তোমাদের সম্পূর্ণ ফেক নোটিশ। এই নোটিশটাতে তোমরা কোনো রকম কান দাও না, কারণ এটা তোমাদের সম্পূর্ণ ফেক নোটিশ। তো আজকে আমি তোমাদের সামনে এর অল ডিটেলসটা বলে রাখছি। বিএসএফ ট্রেডসম্যানে তোমাদের কী কী ডিটেলস থাকছে। প্রথমত, বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু 10th পাস, অর্থাৎ তোমাদেরকে মাধ্যমিক পাস থাকতে হবে। কোনো পার্সেন্টেজ তোমাদের চেক করা হবে না, সিম্পল তোমরা পাস থাকলেই বিএসএফে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি তোমাদের এখানে কী কী প্রকারের পোস্ট থাকে। পোস্ট তোমাদের এখানে টোটাল কিন্তু 7-8 রকমের পোস্ট আছে। কী কী থাকছে? থাকছে তোমাদের কোবলার, টেলর, ওয়াশারম্যান, বারবার, সুইপার, কুক, ওয়েটার ক্যারিয়ার এবং থাকছে তোমাদের ওয়েটার। এই পোস্টগুলোর ক্ষেত্রে কোয়ালিফিকেশান কিন্তু সবার 10th পাসে চাওয়া হয়, কিন্তু কিছু পোস্টের জন্য তোমাদের NSQF এর সার্টিফিকেট চাওয়া হয় এবং কিছুতে চাওয়া হয় না। সেইগুলো কোন কোন পোস্ট একবার দেখে নাও। প্রথমত, এখানে তোমাদের কোবলার, টেলর, ওয়াশারম্যান, বারবার এবং সুইপার, এগুলোতে তোমাদের কোনো প্রকার সার্টিফিকেট ট্রেডে চাওয়া হবে না, কিন্তু এখানে তোমাদেরকে একটা ট্রেড টেস্ট দিতে হবে। অর্থাৎ যেহেতু তোমাদেরকে এখানে সার্টিফিকেট দেখাতে হচ্ছে না, সেহেতু তোমাদেরকে ওখানে সিলেকশনের সময় ট্রেড টেস্ট প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। তুমি যদি কোবলারের ক্ষেত্রে অ্যাপ্লাই করো বা টেলরের কাজ কি, যেমন এখানে সেলাই করা, সেহেতু তোমাকে ওখানে সেলাই কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি অ্যাপ্লাই করো, তোমাদের সার্টিফিকেট চাওয়া হবে না, কিন্তু তোমাদের এখানে ট্রেড টেস্ট করে দেখাতে হবে। তারপর আসছে কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার। এই 3টা পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে NSQF লেভেল 1-এর। এখানে তোমাদের কোনো প্রকার ট্রেড টেস্ট দিতে হবে না, কিন্তু তোমাদেরকে এখানে ট্রেডের সার্টিফিকেট শো করতে হবে। তো তোমাদের যদি NSQF এর সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তোমরা কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটারে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের যদি কোনো প্রকার ট্রেডের না সার্টিফিকেট থাকে, তোমরা যদি সিম্পল 10 পাস হও, তাহলে তোমরা কোবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার এবং সুইপার এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। এবার এখানে তোমাদের এজ লিমিট, অর্থাৎ তোমাদের বয়সটা কী চা হয়েছে। বয়স এখানে তোমাদের সব পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু সেম, মিনিমাম 18, ম্যাক্সিমাম 25। তোমরা জানো অন্যান্য আর্ম ফোর্সের ক্ষেত্রে তোমাদের কনস্টেবলের যে বয়স সেটা কিন্তু 18 থেকে 23 থাকে, কিন্তু বিএসএফ ট্রেডসম্যানে তোমাদের 18 থেকে 25 বছর বয়স তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা ST/SC আছো, তোমরা তো এখানে 5 বছরের ছাড় পাচ্ছ, এবং ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবার আসি এখানে তোমাদের সিলেকশনটা তোমাদের কীভাবে করানো হবে। সিলেকশন প্রসেসটা তোমাদের প্রথমে হবে কিন্তু রিটার্ন এক্সামের পর হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট, যেখানে তোমাদের হাইট ওয়েট চেক করা হবে, সাথে সাথে তোমাদের রান হবে। তারপর হবে তোমাদের ট্রেড টেস্টের সাথে সাথে ডকুমেন্টস ভেরিফিকেশন। কিন্তু এই ট্রেড টেস্টটা সবার ক্ষেত্রে হয় না। যেমন আমি বললাম, তোমরা যদি এখানে কুক, টেলর, ওয়াশারম্যান বা বারবার বা সুইপার এগুলোতে অ্যাপ্লাই করো, তোমাদের ক্ষেত্রে কিন্তু ট্রেড টেস্ট হবে। আর এগুলোতে যদি অ্যাপ্লাই করো, কুক, ওয়েটার ক্যারিয়ার এবং তোমাদের এখানে ওয়েটার, এগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট হবে না। তারপর হচ্ছে তোমাদের মেডিকেলটা একদম সিম্পলভাবে হয়, যেমন আর্ম ফোর্সের ক্ষেত্রে হয়। তোমাদের হাত, কান, চোখ, নাক যেরকম চেক করা হয়, সেগুলোই তোমাদের এখানে চেক করা হবে। তো এবার তোমাদের বলে রাখি, প্রথমে যেহেতু তোমাদের রিটার্ন এক্সাম হচ্ছে, এই রিটার্ন এক্সামের সিলেবাস কী থাকছে। রিটার্ন এক্সামের সিলেবাসটা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের। আর্থমেটিক্স অর্থাৎ এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে তোমাদের এখানে কিন্তু 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের। এখানে তোমাদের অ্যাপিটিউড থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের। এবং তোমাদের এখানে ইংলিশ এবং হিন্দি দুটো অপশান পাবে, তোমরা একটা চুজ করে নেবে। সেখান থেকে তোমরা 25টা কোশ্চেন পাচ্ছ 25 নম্বরে। টোটাল তোমাদের এখানে কিন্তু 100টা কোশ্চেন থাকবে 100 নম্বরে, মানে প্রতিটা কোশ্চেনের জন্য তোমরা কিন্তু এখানে 1 নম্বর করে পেয়ে যাবে। এবং তোমাদের এক্সামটা 2 ঘন্টা টাইম দেওয়া হবে, 2 ঘন্টার মধ্যে তোমাদের এই এক্সামটা ক্লিয়ার করতে হবে। আর এই এক্সামের উপর ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু মেরিট লিস্টটা তৈরি করা হয়, কারণ এখানে যে তোমাদের ট্রেড টেস্ট, এই ট্রেড টেস্টে কোনো রকম নাম্বার দেওয়া হয় না। ফিজিক্যাল টেস্টেও তোমাদের কোনো প্রকার নাম্বার দেওয়া হয় না, নাম্বারটা সম্পূর্ণ তোমাদের 100 এই এক্সামের উপর ভিত্তি করে দেওয়া হয়। তারপর আসছে এখানে তোমাদের হাইটটা কি চেক করা হয়। হাইটটা দেখে নাও, হাইটটা কিন্তু প্রতিটা পোস্টের ক্ষেত্রেই সেম। তোমরা যদি UR, EWS, OBC এবং SC হও, তোমাদের হাইট হতে হবে কিন্তু মেলদের ক্ষেত্রে 165, ফিমেলদের ক্ষেত্রে 155। মেল ক্যান্ডিডেটদের যে চেস্ট
সেটা নর্মালি 75, ফুলি ওটাকে 80 সেমি কমপ্লিট করতে হয়। তোমরা যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, মেলদের ক্ষেত্রে 160 সেমি হাইট, ফিমেলদের ক্ষেত্রে 145 সেমি হাইট। চেস্ট হচ্ছে মেলদের ক্ষেত্রে নর্মালি 75, যেটাকে ফুলি 80 সেমি কমপ্লিট করতে হয়। এই গেল তোমাদের টোটাল ফিজিক্যাল ডিটেলস এবং সিলেকশন প্রসেস। এবার তোমাদের বলে রাখি, এখানে তোমাদের অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত থাকবে। আমি তোমাদেরকে আগের একটি ভিডিওতে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিটা বলে দিয়েছিলাম। তোমাদের তখন আপডেট অনুসারে যে ভ্যাকেন্সি ছিল সেটা ছিল কিন্তু 1600 ভ্যাকেন্সি, কিন্তু বর্তমানে যে আপডেট আসছে সেই অনুসারে তোমাদের বর্তমান ভ্যাকেন্সি গিয়ে দাঁড়িয়েছে কিন্তু 1700 প্লাস, অর্থাৎ তোমরা 1700 কিন্তু অধিক ভ্যাকেন্সি পাবে। কিন্তু তোমরা যে নোটিশটা দেখছো 2140 যে ভ্যাকেন্সি, ওটা কিন্তু সম্পূর্ণ ফেক নোটিশ, ঠিক আছে? ওটাতে তোমরা মন দাও না। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 1700 প্লাস, অর্থাৎ 1600 থেকে 1700-র মধ্যে তোমাদের ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। আর যদি বলে রাখি তোমাদের অ্যাপ্লাইটা তোমরা ফেব্রুয়ারি মাস থেকেই খুব সম্ভবত করতে পারবে, কারণ তোমাদের ভর্তিটা মিশন বোর্ডের অন্তর্গত চলছে। অর্থাৎ মিশন বোর্ড তোমাদের ভর্তিটা খুব ফাস্ট প্রসেসে চালাচ্ছে, কারণ তোমরা জানো 2024 সালের লোকসভা ভোট আসতে চলেছে। সেই ক্ষেত্রে তোমাদের এর যে নোটিফিকেশান সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে তোমাদের যদি জারি হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। কিন্তু সিলেকশনটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে না, কারণ 2024 সালে একটা লোকসভার ভোট, এই ভোটের টোটাল প্রসেস কমপ্লিট হওয়ার পরেই এর তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট হবে। তার আগে হয়তো এর সিলেকশন কমপ্লিট হবে না, কিন্তু এর নোটিফিকেশান জারি হয়ে তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের মধ্যে। এই নিয়ে যখনই কোনো রকম অফিসিয়ালি আপডেট আসবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তোমাদেরকে অন্য নোটিশে মন দেওয়ার দরকার নেই। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেল তোমাদেরকে সঠিক ইনফরমেশন পাঠিয়ে দেবে। আর তোমরা যারা টেলিগ্রামে জয়েন হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওটাতে তোমরা জয়েন হয়ে যাও। কারণ যে মুহূর্তে তোমাদের কোনো রকম আপডেটের নোটিফিকেশান জারি হয়, সেই নোটিশগুলো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আগে পাও। তো অবশ্যই ওখানে তোমরা গিয়ে জয়েন হয়ে যাও। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।